রংপুর অঞ্চলের গ্রামগুলো যেমন শান্ত প্রকৃতির, মানুষগুলো তেমন শান্ত স্বভাবের। অনেকের অভাব অনটন নিত্যসঙ্গী হলেও কারো মনে আনন্দের কমতি নেই। আরে গাড়ি এলি, আরে গাড়ি এলি কামাই কোনা ছাড়ি বেড়ে না পাও, যাহাই করে গাড়ি এলি তাই সে জানে ভাও। আরে গাড়ি এলি আটিয়া কলা পন্থা খায়া যখন জোরং গাড়ি দৌড়ি আসি বকনায় কয় গলা কোনা ধরি, ও মোর গলা কোনা ধরি। আরো কখন আসি মেন সোনা হামা কয়া যাও, আরো কখন আসি মেন সোনা হামা কয়া যাও, যাহাই করে গাড়ি এলি। মাঠের গান, মাটির গান, মাটির গন্ধ আর সুরের মেলবন্ধনে যেন প্রাণ ফিরে পায় কৃষি জমিতে। যাহাই করে গাড়ি মাটির সাথে মানুষের আর সুরের সাথে শ্রমের এক অপূর্ব গল্প। কৃষকের ঘাম আর গানের সুরে ভর করেই টিকে আছে রংপুরের কৃষি আর গ্রামীণ ঐতিহ্য। আলু তুলতেছি আর গান কইতেছি, ভালো লাগে। আলু তোলা হইতেছে, লাগাইতেছে, এই জন্য গান কওয়া। মানুষও আনন্দ পায়। ধান কাটার সময়ও মনে করেন ধান কাটতেছিল, গান কইতেছিল। মৈশাল বন্ধুর গান, ভাওয়াইয়া গান, ধানও কাটা হইতেছিল, গানও হইতেছিল, আনন্দ উপভোগ করা যাইতেছিল। এই দেশের লোকের ভেতরে আমাদের রংপুর অঞ্চলের এই জায়গার লোক বেশি কৃষির উপর নির্ভরশীল। ফসলে আলু হয়, ধান হয়, তারপরে পাট হয়, হেউতে ধান, আউশে ধান, দুইটা ধান ভায়া হলে আর একটা আলু হয়। উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী জনপদ রংপুর। ৮টি জেলা নিয়ে রংপুর বিভাগ। ফকির সন্ন্যাসী আন্দোলন, প্রজা বিদ্রোহের মতো গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী রংপুর। রংপুর নামকরণ নিয়ে ভিন্ন ভিন্ন মতাদর্শ রয়েছে। কেউ কেউ মনে করেন মহাভারতের সময়ে প্রাগজ্যোতিষপুরের রাজা ভগদত্তের রংমহল ছিল এই অঞ্চলে। সেই রংমহল থেকে নাম হয়েছে রঙ্গপুর বা রংপুর। আবার কেউ বলেন এই অঞ্চলে নীল চাষ হতো। স্থানীয়রা নীলকে রঙ্গ বলে থাকে, আর রঙ্গপুর থেকে নাম হয় রংপুর। কৃষিপ্রধান এই অঞ্চলে আলু, তামাক, ধান, ভুট্টা ও হাড়িভাঙ্গা আমসহ শীতকালীন সবজির জন্য বিখ্যাত। তবে আলু চাষে লোকসানের কারণে তামাক চাষে ঝুঁকছেন চাষিরা। এমন মনে করো আবাদ করলে আবাদ কিছু তো হয় না, যে ২-১০০ উপর এই টাকা এই মনে করো খাবার লাগবে না। মঙ্গা একটু কম আর কি। এখন আলু আবাদ করে, গম আবাদ করে, হয়তো শস্য আবাদ করতেছে, কেউ ভুটকি আবাদ করে, কেউ ওই যে তোমার তামাক আবাদ করতেছে। রাসমেলা, চরক মেলা, কারাম, বৈশাখী ও চৈত্র সংক্রান্তি সহ বছর জুড়ে উৎসব যেন লেগেই থাকে এই অঞ্চলে। আমরা আসছি ভগবানের নাম কীর্তন করার জন্য এবং শান্তি কামনার জন্য। সকল মানুষ যেন বিশ্বের জন্য সম্প্রীতির জন্য ভালো থাকে, শান্তিতে থাকি। মেলায় আসছি আজকে রাস পূর্ণিমা। তো রাসমেলা আমার সাথে এসেছে আমার স্বামী, অনেক কিছু, অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছে। আমরা কারাম উদযাপন করি। আমাদের এটা ঐতিহ্যবাহী একটা ধর্মীয় অনুষ্ঠান। আমরা ওরা বিশ্বাস করি কারাম গাছকে, ওই জন্য আমরা কারাম পূজা করি। প্রতি বছরে আমরা করি সেটা, এটা আমাদের বাপদাদারা করে আসছেন। আমরা প্রকৃতি পূজা করি যাতে প্রকৃতি আমাদেরকে অনেক ভালো রাখে। প্রকৃতি পূজার মাধ্যমে আমরা বিশ্বাস করি যে আমরা ভালো আছি। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া হোসেনের জন্মভিটা এই রংপুরে। এই ভাঙা বাড়ি জানান দিচ্ছে নারী শিক্ষার অগ্রদূতের স্মৃতি।
গোটা ভারতীয় উপমহাদেশের ইতিহাসেই একজন মাত্র নারী আছে যিনি কিনা নারীদের শিক্ষা, সংস্কৃতি সমস্ত বিষয় নিয়ে জোরালো আন্দোলন করেছিলেন এবং তিনি সফল। যদিও ওই সময় তাকে অনেকভাবে কটাক্ষ করা হয়েছিল, তারপরেও তিনি সফল। আজকে তার কারণেই নারীরা শিক্ষার আলো দেখতে পাচ্ছে। কিন্তু সেই নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার যে বাস্তুভিটা রয়েছে সেটি দিনের পর দিন পরিত্যক্ত অবস্থায় রয়ে গেছে, যেটির প্রতি সরকারের কোনো নজরদারি নেই। সরকারের প্রতি আমাদের জোর দাবি থাকবে যে বেগম রোকেয়া তো বেঁচে নেই, ওনার যে স্মৃতি আছে স্মৃতিটুকুকে রক্ষা করুন। রংপুর অঞ্চলের 5টি জেলার উপর দিয়েই প্রবাহিত এই নদী। উত্তরের প্রায় 2 কোটি মানুষের জীবনরেখা তিস্তা। কৃষি থেকে শুরু করে জেলে সবাই এই নদীর উপর নির্ভরশীল। এক সময়ের খরস্রোতা এই নদী এখন বছরের অধিকাংশ সময় শুকনো থাকে। বর্ষায় নদীর পানিতে প্লাবিত হয় আর শীতে পরিণত হয় মরুভূমিতে। তিস্তাটা এখন গজলডোবা ড্রেনেজে পরিণত হয়েছে। খরাকালে পানি থাকে না, শুষ্ক মৌসুম, আর বর্ষাকালে যখন 3 লক্ষ থেকে 2.5 লক্ষ কিউসেক পানি প্রবাহিত হয়, এই পানি কিন্তু তিস্তার বুকে ধারণ করতে পারে না। তিস্তা অসংখ্য সুট স্যালেনে রূপ নিচ্ছে। পানি দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে লোকালয়ে ঢুকে পড়ে। প্রতি বছর তিস্তার ভাঙনে 1 লক্ষ কোটি টাকার ঘরবাড়ি, আবাদি জমি, ফসলি জমি সব সরকারি অবকাঠামো সব ভেঙে যায়। তিস্তাকে বাঁচাতে গেলে ওই তিস্তা চুক্তির অপেক্ষায় ভাঙন বন্ধ হবে না। তিস্তা চুক্তির অবস্থায় আমাদের দুর্দশা বন্ধ হবে না। তিস্তা চুক্তি আমাদের দরকার। তিস্তা সহ অভিন্ন নদীর পানির দরকার। মহাপরিকল্পনা আমি আমার দাদার কাছে শুনেছি। দাদা মারা যাওয়ার পর আমার বাপ বয়স্ক হয়ে গেল, বুড়া হয়ে গেল, আমি যুবক হলাম, কিন্তু এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হলো না। এই সরকার কয় আসি করবো, সরকার কয় করবো, করবো তাই খরাই চলছেই। আমরা দেখি যে আমার বয়স মনে করো 40 বছর, ওই সামনে খর বেড়ে লাগছে। বন্যা এবং খরায় চরম দুর্ভোগ পোহালেও তিস্তাপাড়ের বাসিন্দারা বলছেন প্রতি বছর ত্রাণ চান না তারা চান তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন, যার ফলে দীর্ঘ বছরের পুঞ্জীভূত সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা এই তিস্তাপাড়ের বাসিন্দাদের। নদীবেষ্টিত রংপুর অঞ্চলে ঐতিহ্যবাহী শতরঞ্জি পল্লী। নিপুণ হাতে তৈরি হয় একটি শতরঞ্জি। এই কাজ করে এখানকার নারীরা হয়েছেন স্বাবলম্বী। স্কোয়ার ফিটের সময় যত স্যালারি এসে অত পাই, সমস্যা হলে 2-1 নিয়ে ওনার কাছ থেকে আবার কাজ করি, পরিশোধ করে দেই, এইভাবে তো চলি। শতরঞ্জিটা তো হচ্ছে এটা হাতে বোনা একটা শিল্প। এখানে সুতা অন্য কিছু দিয়ে বা পাটের রশি দিয়ে এটা যে একটা মোটা ধরনের কার্পেট জাতীয় যে জিনিসটা তৈরি করা হয়, এটা একটা বৈচিত্র্যময় জিনিস, খুব আকর্ষণীয়। বিশেষ করে এর রং এবং এখানে সৃজনশীলতার একটা বড় বহিঃপ্রকাশ ঘটে আমাদের কারিগরদের, কারণ তাদের চিন্তা চেতনায় এটা এত বেশি আকর্ষণীয় করে তোলে, এটা বলবার মতো নয়। আর ঠিক সেই কারণেই কিন্তু এর চাহিদাটাও অনেক। এখন পর্যন্ত টিল নাও 10,000-এরও বেশি কর্মী এখানে কাজ করে, এবং এতে আরও একটা গুরুত্ব আছে, এখানে নারী কর্মীর সংখ্যাই হচ্ছে 10,000-এর মধ্যে প্রায় 8,500-এরও বেশি। রংপুরের শতরঞ্জির কদর এখন বিশ্বে সমাদৃত। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে এখানকার শতরঞ্জি। জিআই পণ্যের তালিকায় রয়েছে রংপুরের হাড়িভাঙ্গা আমের নাম।
রংপুরের আরেকটা ঐতিহ্য, আরেকটা গর্ব, এবং সেটিও জিআই স্বীকৃতিপ্রাপ্ত, সেটা হচ্ছে হাড়িভাঙ্গা আম। আচ্ছা, আম মানেই একটা রসালো বিষয় চলে আসে। হাড়িভাঙ্গা আম রংপুরের আরেকটা ঐতিহ্য বহন করে চলছে। খুব বেশি দিনের না হলেও এটি কিন্তু আন্তর্জাতিকভাবেও এখন চলে গিয়েছে। এই রংপুরের বিশেষ করে আমাদের মিঠাপুকুর, পীরগঞ্জ, বদরগঞ্জ এই 3টা উপজেলায় এটার বেশি, অর্থাৎ এখানকার মাটিটা এই আমটা উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে বেশি উপযুক্ত আর কি। তো হাড়িভাঙ্গা আমটার বৈশিষ্ট্য হচ্ছে কি, এটি রসালো, অত্যন্ত স্বাদযুক্ত, এর গন্ধটা একেবারে অনন্য একটা। কি হাই রে হাই মনটায় মোড়ে পিঠে খাবার চাই, ও কি হাই রে হাই পিঠে খাবারে জিউতে মোর কাউলে কইসের আলো সালো পাহাড়ি আসো না মোড়ে বানিয়া করো আটা, কালি বিয়ে নে বানিয়া দেন মোকে গামলা কয় একে পিঠে হাই, ও কি হাই রে হাই মনটায় মোড়ে পিঠে খাবার চাই। রংপুর অঞ্চলের মানুষদের বলা হয় ভোজন রসিক। নিজেরা যেমন পেট পুরে খেতে পছন্দ করেন, তেমন অতিথিপরায়ণও তারা। উত্তর অঞ্চলের, বিশেষ করে রংপুর অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার শোলকা। স্বাদে ঝাল, এটি মূলত সজনে পাতা এবং পাট, কচু, কুমড়া সহ বিভিন্ন শাকের মিশ্রণে মশলাবিহীন এই খাবারটি সাধারণত গরম ভাতের সাথে খাওয়া হয় শোলকা। এখানে দেওয়া হয়েছে লাউ পাতা, কচু পাতা, লাল শাকের পাতা, পাট শাকের পাতা, আর সজনার পাতা, আর এর মধ্যে দেওয়া হয়েছে আর রসুন, লবণ আর সোটা। এই দিয়ে এগুলা পাক করি আমি, এগুলো খুব মজা লাগে আমার। তেল মশলা এখানে লাগে না। ঐতিহ্যবাহী শোলকা, পেলকা ও শীদলের পাশাপাশি নানা স্বাদের পিঠাপুলি খেয়ে থাকেন উত্তরবঙ্গের মানুষ। উল্লেখযোগ্য পিঠার মধ্যে রয়েছে গড়গড়া বা মেরা পিঠা, লবঙ্গ লতিকা, মুগ পাকন, ঝাল পিঠা, দোল্লা পিঠা। এছাড়া চিতই, ভাপা, পাটিসাপটা এবং রসপুলিও এই অঞ্চলের ঘরে ঘরে তৈরি হয়। তিস্তা, ধরলা এবং ঘাঘটের অববাহিকায় সম্প্রসার ঘটেছে এই ভাওয়াইয়া গানের। আর এই কারণে রংপুর অঞ্চলকে বলা হয় ভাওয়াইয়া গানের উর্বর ভূমি। আর এই ভাওয়াইয়া গানই মূলত রংপুর অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য এবং গ্রামীণ সংস্কৃতির পরিচায়ক। তোমার গাড়ির ছয়ত বাজে পাহাড়ি গে মোর বিয়ার সারি নায়ুর, আর না জম গাড়িয়াল তোমার গাড়ি তো চুরি উমুই নায়ুর, আর না জম গাড়িয়াল তোমার গাড়ি তো চুরি। গাড়ি খেলান যেমন তেমন খালি বাবরি ছোগান, আরে গাড়ি খেলান যেমন তেমন খালি বাবরি ছোগান, বাহাদুরি কথার চাউনি মুখের দোকান তোমার। বাহাদুরি কথার চাউনি মুখের দোকান, আরে ঘাটার মাঝত বারে বারে গরু শুতে জুয়া ছাড়ি নায়ুর, আর না জম গাড়িয়াল তোমার গাড়িত চুরি উমুই নায়ুর, আর না জম গাড়িয়াল তোমার গাড়িত চুরি। তিস্তা, ধরলা, ঘাঘটের অববাহিকায় ব্যাপক প্রসার ঘটেছে ভাওয়াইয়া গানের। এই কারণে রংপুর অঞ্চলকে বলা হয় ভাওয়াইয়া গানের উর্বর ভূমি। আর এই ভাওয়াইয়া মূলত রংপুর অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতির পরিচায়ক। রংপুর অঞ্চলের যদি আমরা কৃষ্টি কালচারের কথা বলি, বিশেষত যদি গানের কথা বলি কিংবা পালা গানের কথা বলি, তাহলে দেখা যাবে যে রংপুর অঞ্চল দেশের অপরাপর অনেক অঞ্চলের চেয়ে অত্যন্ত সমৃদ্ধ। আমরা যদি
এই অঞ্চলের পালা গানের কথা বলি, এখানে কুষাণ পালা বলে একটা পালা আছে। এই পালা একসময় এই অঞ্চলে প্রচুর পরিবেশিত হতো, প্রচুর। এখন সেই পালার পরিবেশন কমে গেছে, কিন্তু যে সমস্ত জায়গায় এই পালা পরিবেশিত হয় যারা দেখেন তারা কিন্তু মুগ্ধ হয়ে দেখেন। ফলে আমরা যদি পালা গানের কথা বলি তাহলে সেই পালা গানও এখানকার ছিল সমৃদ্ধ। আমরা রঙ্গপুর গীতিকাও কিন্তু আছে, সেই গীতিকা আগে প্রচলিত ছিল, সেটার এখন প্রচলনটা কমে গেছে। আর যদি ভাওয়াইয়া গানের কথা বলি, ভাওয়াইয়া গান এই অঞ্চলের মানুষের জীবনের সাথে জড়িয়ে আছে। তবে আকাশ সংস্কৃতির ফলে দিন দিন হারিয়ে যাচ্ছে নিজস্ব ভাষা। রঙে রসে ভরপুর আমার বাড়ি রংপুর, রঙ্গপুরে যান। এই রঙে রসে ভরপুর ভাওয়াইয়ার দাস রংপুর, রঙ্গপুরে যান। আমার একনাথ বসি তোমরা শুনি আসেন ভাওয়াইয়া হ্যাঁ গান। আরে আমার একনাথ বসি তোমরা শুনি আসেন ভাওয়াইয়া হ্যাঁ গান।